মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধাম দিবস উপলক্ষে বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আশ্রমের সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এখন আমাদের লোকসভার নির্বাচন চলছে, তো সেখানে ওই ঘাটতি দেখা দিয়েছে। সত্যি আমরা একটা সময় অবাক হয় যে এইভাবে যদি চলে তো সারা বছরই তো ইলেকশন থাকে, মুশকিল। যে কারণে এবার আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতিজি উনি ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সেটা যদি হয় এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতিজির হাতে উনি আমার কাছে ইফ আই এম নট রং প্রায় 15,000 নাকি শুনলাম পেজে সেই কমিটির যে তাদের চিন্তা ভাবনা সেটা ওটা আমাদের লিখিত আকারে ওনার কাছে দিয়েছেন। তো এটা হলে খুব ভালো আমাদের জন্য, সারা বছর আমরাও কাজ করতে পারবো এবং আমি আশা করি সেটা হবে। আরেকটা বিষয়, এই ধরনের মন্দির, ভগবান, এগুলো খুবই প্রয়োজন। ভগবান ছাড়া কিচ্ছু হবে না। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি এবং ভগবান কিন্তু নিজের হাতে ঠিক রেখে দিয়েছে। যেটা সুবলদা বলেছেন যে রক্ত কিন্তু তার ফ্যাক্টরিতে তৈরি হয় না, ফার্মেসিতে গিয়ে যে আমাকে এক বোতল রক্ত দিন হবে না, ওনার হাতেই রেখে দিয়েছেন যে রক্ত প্রোডাকশনের যে কাজটা। আর ভগবান আমরা জানি যার যার শরীরের মধ্যে বিদ্যমান, তো সেখান থেকে রক্তের প্রয়োজনে আমরা অনেক সময় অনেক কারণে গার্হস্থ্য সমস্যা, সীমানা নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা আমরা জর্জরিত। এবং আমরা যে একজন আরেকজনের জন্য আমরা জন্মগ্রহণ করেছি, উই আর বর্ন ফর আদার্স, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু ভগবান বলেছে তোকে মনে করাবো যখন এই ধরনের রক্তের মাধ্যমে অনেক কিছু শিক্ষা আছে, তখন ওই জায়গার মধ্যে রক্তের কোনো ধর্ম নেই, জাতপাত নেই, কিচ্ছু নেই। একজন মুসলিম মহিলা বা পুরুষ যদি রক্ত দেয়, সেটা হিন্দু বলতে পারবে না যে এটা মুসলমানের রক্ত বা অন্য খ্রিস্টানের রক্ত বা শিখের রক্ত। তো এই রক্তের মাধ্যমে আমরা যে সবাই সমান, সেটা ভগবান মনে করার জন্য ওনার হাতে রেখে দিই। সত্যি ভালো লাগে এক সময় যে এখানে বলা হয়েছে যারা আজকে রক্ত দিচ্ছে ওনারা জানেন না যে এই রক্তটা কার কাছে যাবেন। একটা ঐশ্বরিক যে একটা অনুভূতি, সেটা যিনি দিচ্ছেন ওই সময় ফিল করছেন, যিনি গ্রহীতা বা গ্রহণ করবেন তার মধ্যেও একটা ঐশ্বরিক একটা, যখন রক্তটা দেয় তখন কিন্তু সেই ভদ্র তার মধ্যে আসে। তখন কিন্তু আমরা যে অনেক সময় আশ্রম বা মন্দিরে বা ভগবানের কাছে আসি, তখন আমরা কি করি, আমরা মেডিটেশন করি, ভগবানকে একটু স্মরণ করার চেষ্টা করি, ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করি। সেটা কি করি আমরা, ইন্টেলেক্ট, সোল এবং আমাদের বডি এবং আমাদের যে সব দিক দিয়ে রিলেশন